রাইড তো কমপ্লিট করলাম, 80 টাকা হলো। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই সেদিনই বলছিলাম তোমাদেরকে যে গাড়িটা কোনো দিনও ভোগায়নি, সেরকম ভোগানো না, বাট ক্লাচের তার ছিঁড়ে গেছে গাড়ির। দেখো, দেখতে পাবে এখানে তুললে ক্লাচের তারটা ছিঁড়ে গেছে, কিছু নেই, ঠিক আছে, কোনো কানেকশান নেই। উইদাউট ক্লাচ আমি গাড়ি চালাচ্ছি এই মুহূর্তে, ক্লাচে কোনো কিছু নেই, গাড়ি চালাচ্ছি, ঠিক আছে। মানে প্রবলেমটা তখনই হচ্ছে যখন গাড়ি দাঁড়াচ্ছে। গাড়িকে একটুখানি না ঘোরালে গিয়ার মারা যাবে না, গিয়ার মারলে গাড়ি বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, হলদিরামের কাছাকাছি পৌঁছে গেছি, চিনার পার্কেই, যে গ্যারেজ থেকে আমি সার্ভিস করাই গাড়ি, সে গ্যারেজ চিনার পার্কেই। তো বেশিটা যেতে হবে না, একটুখানি ডিস্টেন্স আছে। কোনোভাবেই চিনার পার্কের এই হলদিরামের সিগন্যালটা খালি ক্রস করে যাই রানিংয়ে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। এরকম জিনিসপত্র মাঝে মাঝে হতে থাকে বাইকারদের লাইফ। এটা, এই জিনিসগুলোকে হ্যান্ডেল করো। একটা জিনিস আমি বলি যে এরকম কিছু ইনসিডেন্ট হলে তখন বোঝা যায় যে কোনো একটা জিনিস ফল্ট করলে কীভাবে গাড়িটাকে চালিয়ে নিয়ে অন্তত ডেস্টিনেশন অবধি পৌঁছানো যায়। গ্যারেজে ফোন করেছিলাম, ও বললো, আমি নিজেও অলরেডি এটা ফিল করে নিয়েছি, কারণ কাস্টমারকে নামানোর পরে গাড়িটাকে রাস্তা থেকে একটু সাইড করার দরকার ছিল। তখন বুঝতে পারলাম, নিজে আইডিয়া লাগিয়ে, যে গাড়িটাকে একটুখানি গড়াতে হবে, গড়িয়ে গিয়ার মারতে হবে। তো চলো, রবিবার দিন বেরিয়েছিলাম 200 টাকা ইনকাম করতে, কিন্তু সেই 200 টাকাটা গেল আমার ঢুকে। হয় এরকম, কোনো এরকম টুকিটাকি জিনিস লাইফে হতে থাকে, এই নিয়েই জীবন। গাড়ি চলছে, গাড়ি বিন্দাস চলছে, কোনো অসুবিধা নেই। ক্লাচ মারা যাবে না এখানে, ক্লাচ পুরো ফ্রি। আর ছিঁড়ে গেছে, আমি ফিল করতে পারছি না, আমি বুঝতে পারছি হয়তো ক্লাচটা একটু টাইট করতে হবে। ক্লাচটা কদিন ধরেই, মানে এই সেদিনকার জাস্ট হাওড়া ঘুরে আসার পরে আমি জিনিসটা রিয়েলাইজ করছিলাম যে ক্লাচটা কেন জানি না খুব লুজ হয়ে গেছে। তা আমি জেনারেলি ভাবছিলাম যে হয়তো ক্লাচটা লুজ হয়েছে, তো ক্লাচটাকে একটু টাইট করতে হবে, বাট এটা টাইট না, তারটাই ছিঁড়ে গেল। ব্যাপার আর কিছুই না, এটা আজকে ছিঁড়লো, এটা অন্য কোনো সময়ও ছিঁড়তে পারতো। ভালো হয়েছে যে একদিকে আজকে ছিঁড়েছে আর আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি, ভগবান যা করে মঙ্গলের জন্য। কারণ কালকে সোমবার, কালকে খুব কাজের প্রেশার থাকবে। তো সেই কাজের প্রেশারের মাঝখানে যদি এটা ছিঁড়তো আর গাড়ির পিছনে যদি মাল থাকতো, তাহলে গাড়ি নিয়ে নড়াচড়া করাটা আরও খুব অসুবিধা হয়ে যেত। আর সবচেয়ে বড় ব্যাপার, টুয়ার্ডস বাড়ির দিকে আসছি যখন, তখন এটা হলো। এটা অন্য কোথাও দূরে বা সেই দিন যদি হাওড়া থেকে যখন ফিরছিলাম তখন যদি হতো এই জিনিসটা,